রানীগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানের তৃতীয় পর্বে আমাদের সাথে রয়েছে শ্রাবণ। শ্রাবণ, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। আন্দোলনের সময় তোমাদের স্লোগান কি ছিল? আন্দোলনের সময় স্লোগান ছিল প্রথমত আমাদের কোঠা নাকি মেধা, তারপর আপোষ নাকি সংগ্রাম, এক দফা এক দাবি। 5ই আগস্টের পরে দেশের জন্য কি ভূমিকা রেখেছিলে তোমরা? আমরা দেশের জন্য অনেক ভূমিকায় ছাত্র জনতা অনেক ভূমিকায় রেখেছি, যেমন ট্রাফিকে কাজ করেছি আমরা, তারপর পরিচ্ছন্ন কাজ করেছি, এরপরে পেইন্টিং এর কাজ করেছি আমরা, বন্যার্থীদের জন্য টাকা কালেক্ট করেছি, এরপর তাদের জন্য খাবার দিয়ে আসার জন্য খাবার কিনে দিয়ে আসছি, এরপর বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান তুলেছি, বাজার মনিটরিং করেছি, চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়েছি। এই কাজগুলো আমরা করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই কাজগুলো আমরা করতে থাকবো। আন্দোলনে থাকা অবস্থায় এমন একটা স্মৃতি বলো যেটা তোমার সারা জীবন মনে থাকবে। রানীগঞ্জ থেকে আমি শহীদ মিনার গিয়েছিলাম, দেন ওখানে গিয়ে আমরা সকল ছাত্র জনতা ভাইরা স্লোগান করেছি, কিন্তু সেখানে একটা কষ্টকর কথা এটাই যে স্মৃতি যেটা আমার আজীবন মনে থাকবে, পুলিশের গুলিতে আমাদের ছাত্র ভাই জনতা যেগুলো গুলিবিদ্ধ হয়েছিল তাদের লাশগুলো আমাদের চোখের সামনে পড়েছিল, ওইটা আমরা কখনো ভুলবো না। একটা ভালো দিক সাধারণ যে জনতা ছিল সবাই আমাদের খাবার দিয়ে সাহায্য করেছে, আমাদের পানি দিয়ে সাহায্য করেছে, এগুলোই ভালো দিক ছিল। এই দুইটা জিনিস আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। শহীদদের জন্য কিছু বলো। আমাদের দেশের জন্য তো অনেক ভাই বোনের শহীদ হয়েছে, তাদের মধ্যে মুগ্ধ, আবু সাইদ, তারা শহীদ হয়েছে। দেখেছি ভিডিওতে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে আবু সাইদ গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছিল, সে কিভাবে পারল একটা মানুষকে গুলি করতে। দেশের তরুণী হিসেবে ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছা আছে কিনা? দেশের তরুণী হিসেবে রাজনীতি করার কোনো ইচ্ছে নেই, কিন্তু স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার ইচ্ছা আছে দেশের জন্য। এখনো করছি, ইনশাল্লাহ আগামীতে করব। আর আমাদের রানীগঞ্জ পরিচ্ছন্ন একটা গ্রুপ আছে, সেই হিসেবে সংগঠন হিসেবে আমরা কাজ করতেছি। এটা আমাদের পরিচ্ছন্ন রানীগঞ্জের এই যে টি শার্টটা, এটা পরে আমরা এখনো কাজ করতেছি, স্টিল ইনশাল্লাহ আরো কাজ করব। ধন্যবাদ শ্রাবণ, আমাদের দেশ বৈচিত্র্য অনুষ্ঠানে আসার জন্য। দেশ বৈচিত্র্য সম্বন্ধে কিছু বলো। ধন্যবাদ আপু আপনাকেও আমাকে এই দেশ বৈচিত্র্য থেকে ইনভাইট করার জন্য। এখানে এসে আমার খুবই ভালো লাগছে, আর এটাও ভালো লাগছে এত সুন্দর আয়োজন দেখে। ধন্যবাদ দেশ বৈচিত্র্যকে। ধন্যবাদ দর্শক, এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ বৈচিত্র্যের সাথে থাকুন।